পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। সেখানে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য দেখা হবে, যে তথ্যের মাধ্যমে আপনার কিছু কার্ড ডকুমেন্টস দেখাতে হবে। সেখানে যদি আপনার কোনো ভুল থেকে থাকে তাহলে আপনার সমস্যা হতে পারে। তাই ভোটার কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে আপনি খুব সহজে সেই ভুলগুলো ঠিক করে নিতে পারবেন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হওয়ার আগে আপনার ভোটার কার্ডে কোনো ভুল থেকে থাকলে সেই ভুলটি সহজে সংশোধন করে নিন এবং অনলাইনে সেই সব ভুলগুলি আপনি ঠিক করে নিতে পারবেন। আপনার নামের ভুল, পদবীর ভুল, জন্ম তারিখ ভুল আর ঠিকানা যদি ভুল থাকে সেগুলো খুব সহজে আপনি ঠিক করে নিতে পারবেন। অবশ্যই যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ভোটার কার্ডে যে কোনো ভুল ঠিক করার জন্য আপনাদেরকে voter.eci.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনাদেরকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে এসে আপনারা এখানে লগ ইন করে নেবেন। এখানে আপনার লগ ইন অপশন আসবে, লগ ইন করে নেবেন। লগ ইন কীভাবে করতে হয় সেটা আমি দেখানো আছে আমার চ্যানেলে, দেখে নেবেন, আপনারা লগ ইনটা করে নেবেন। এরপরে পোর্টালটি একটু নিচের দিকে আপনি প্রবেশ করবেন। নিচের দিকে প্রবেশ করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে আপনার একটি রয়েছে এখানে 8 নম্বর ফর্ম রয়েছে, যেটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি অনলাইনে ফিল আপ করতে পারবেন আর এটা অফলাইনে ফিল আপ করতে পারবেন। তো আমরা অনলাইনে ফিল আপ করার জন্য ফিল ফর্ম 8 অপশন রয়েছে, সেখানে ক্লিক করে নেব। আপনি কার জন্য এটা ফিল আপ করতে চাইছেন, কার ভুল, যদি নিজের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সেলফ, আর যদি অন্য কারো সংশোধন করতে চান আদার ইলেক্টর অপশনে ক্লিক করবেন। আদার ইলেক্টর অপশনে ক্লিক করার পর সেই ব্যক্তির তার এপিক কার্ডের নম্বর, ভোটার কার্ডের নম্বর দিতে হবে। দেওয়ার পর নিচে আছে সাবমিট বাটনে আপনি ক্লিক করে নেবেন। এখানে যে নামটি আসবে, নামটি যদি ম্যাচ হয়ে থাকে তাহলে নিচের দিকে চলে আসবেন। এখানে ওকে বাটন আছে, সেখানে ক্লিক করবেন। করতে চাইছেন শিফটিং, অন্য জায়গায় রেসিডেন্স শিফট করতে চাইছেন, কারেকশন করতে চাইছেন যদি আপনার ভোটার কার্ডে ভুল থেকে থাকে, আর যদি রিপ্লেসমেন্ট আপনার ভোটার কার্ড ছেড়ে গিয়ে থাকে রিপ্লেস করতে চাইছেন সেটা করতে পারেন। আর নিচে আছে রিকোয়েস্ট মেকিং পারসন ডিসেবিলিটি, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রিকোয়েস্টটা করতে পারেন। তো আমরা এখানে দেখাবো ভোটার কার্ডে ভুল হয়েছে, সেই জন্য কারেকশন এন্টায়ার্স এক্সাইটিং ইলেকটোরাল রোল এই অপশানে টিকমার্ক করব এবং নিচে আছে ওকে বাটন, সেখানে ক্লিক করব। বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের নাম্বার এবং নামগুলো চলে আসবে। এরপরে এখানে নেক্সট বাটন আছে, সেখানে ক্লিক করবেন। আবেদনকারী এটা করতে যাচ্ছেন তার নাম এখানে চলে আসবে, এপিক কার্ডের নম্বরও চলে আসবে। পরে যদি সেই ব্যক্তির আধার কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে আধার অপশনে ক্লিক করবেন। আধার কার্ড যদি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আধার কার্ডে এখানে ক্লিক করা মাত্র তার সেই ব্যক্তির আধার নম্বর দিতে হবে, এন্টার আধার নম্বর। এরপরে আধার নম্বর বসিয়ে নিচে আছে মোবাইল নম্বর, ব্যক্তির মোবাইল নম্বর থাকলে সেলফে দেবেন, না থাকলে এখানে ফাদার্স মাদার্স যে কোনো একজনের মোবাইল নম্বর দিতে হবে। তো এখানে আপনি মোবাইল নম্বর দিয়ে দেবেন, ইমেল আইডি দিতেও পারেন নাও পারেন। নেক্সট বাটনে ক্লিক করবেন, যে নেক্সট বাটন আছে ক্লিক করবেন। এরপরে আপনি কি জন্য এখানে কারেকশন এরপরে আপনি ভোটার কার্ডে কি করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে, শিফটিং রেসিডেন্ট। তো আমরা এখানে কারেকশন করতে চাইছি, কারেকশন অফ এন্টায়ার ইলেকশনাল রোল। তো এখানে আপনি ক্লিক করবেন, নিচে চলে আসবেন। নিচে এখানে রয়েছে আপনি কি কারেকশন করতে চাইছেন। আপনি ম্যাক্সিমাম 4টি করতে পারবেন, 4টির বেশি কিন্তু কারেকশন করতে পারবেন না। প্রত্যেকটি অপশন রয়েছে, যদি আপনার নামের ভুল থেকে থাকে নামটি কারেকশন করতে পারবেন, আপনার জেন্ডারে ভুল হয়ে থাকলে সেটা কারেকশন করতে পারবেন, ডেট অফ বার্থ বা বয়স ভুল হয়ে থাকলে সেটা করতে পারবেন, রিলেশনশিপ টাইপ সেটাও করতে পারবেন। এরপরে আপনার রিলেটিভ নেম ভুল থাকলে সেটা ঠিক করতে পারবেন, অ্যাড্রেস ভুল থাকলে সেটা ঠিক করতে পারবেন, মোবাইল নাম্বার ভুল থাকলে সেটা ঠিক করতে পারবেন। নিজে রয়েছে আপনার ফটোটা যদি চেঞ্জ করতে চান ফটোটাও চেঞ্জ করতে পারবেন। তো এখানে একসঙ্গে যে কোনো 4টি করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। ডেট অফ বার্থ, আমরা ডেট অফ বার্থ ঠিক করব। এরপর ডেট অফ বার্থে টিকমার্ক করে নিচে রয়েছে সেই ডেট অফ বার্থ বা এসটি এখানে বসাতে হবে। আমাকে ডেট অফ বার্থটা এখান থেকে নিয়ে আসতে হবে। ডেট অফ বার্থের সপক্ষে আমাকে কিছু প্রমাণপত্র দিতে হবে, এখানে ডকুমেন্টস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন রয়েছে ওয়াটার, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড রয়েছে, পাসবুক রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, রেভিনিউ ডিপার্টমেন্টের যে কোনো সার্টিফিকেট রয়েছে, রেজিস্টার সিল ডিড রয়েছে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি আধার কার্ড ঠিক করব, আমি আধার কার্ডটা চুজ করেছি। এরপর আধার কার্ডের একটি ছবি আমাকে এখান থেকে দিয়ে আসতে হবে। অবশ্যই আধার কার্ডটি প্রুফ আমাকে দিতে হবে, আপলোড করতে হবে। তার জন্য চুজ ফাইলে ক্লিক করব, আমার গ্যালারি ওপেন হয়ে যাবে, গ্যালারি থেকে নিয়ে আসবো। নিচে রয়েছে ডিক্লারেশন পড়বেন, কোন তারিখে আবেদন করছেন, প্লেসটা আপনি বসিয়ে দেবেন। প্লেস বসানো মাত্র আপনার এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর সাবমিশনের জন্য নিচে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটি আপনি ঘরে বসাবেন। বসানোর পর ভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনার পুরো ফর্মটি দেখা যাবে যে আপনি কিভাবে পূরণ করেছেন, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ঠিকও করতে পারবেন। এরপরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে দেওয়া হবে, যে অ্যাকনলেজমেন্ট নম্বরটি আপনি লিখে রাখবেন, মোবাইল থেকে করলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন।
অ্যাকনলেজমেন্টটি লিখে রাখার পর আপনি আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে এখানে অনেকগুলো অপশন রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশন রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যে রেফারেন্স নম্বরটি, সেই রেফারেন্স নম্বরটি আপনাকে এই ঘরে বসাতে হবে। বসানোর পর সাবমিট করলে আপনি দেখতে পারবেন আপনি যে কারেকশন করেছিলেন সেটা ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনার চিন্তা করার কারণ নেই, আর যাদের এখনও ঠিক হয়নি তারা অবশ্যই দেখে নেবেন এগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারাও ভোটার কার্ড ঠিক করে নিতে পারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হওয়ার আগে। আপনার যদি এরকম হয়ে থাকে আপনি করে নিন।